গত ১.৫ দশক ধরে পশ্চিমবঙ্গের ছোট পর্দার অপ্রতিদ্বন্দ্বী দিদি হয়েছিলেন যিনি, সেই রচনা ব্যানার্জিকে ছাড়া কি দিদি নাম্বার ওয়ান ভাবা সম্ভব? ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় এই রিয়েলিটি শোকে ঘিরে এবার এলো এক বিশাল ধাক্কা। দীর্ঘ ১৫ বছর পর দিদি নাম্বার ওয়ান থেকে বাদ পড়েছেন রচনা ব্যানার্জি। তার জায়গায় নতুন সিজনে শো সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইতোমধ্যেই চলে এসেছে নতুন প্রোমো, যেখানে শুধু সঞ্চালকই নন, বদলে গেছে পুরো শো এর ফরম্যাট আর সময়ও। শো থেকে বাদ পড়া নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে কি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রচনা। গুঞ্জনটা কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তৃণমূল ঘনিষ্ঠ তারকাদের নিয়ে নানা জল্পনা ছিল, যার ধাক্কা এড়াতে পারলেন না রচনাও। জি বাংলার নতুন প্রমোতে দেখা গেছে এবার শুধু সঞ্চালক বদল নয়, দিদি নাম্বার ওয়ানের চেনা ফরম্যাটেও আসছে বড় রদবদল। এতদিন যেখানে ৪ জন প্রতিযোগী নিয়ে খেলা হতো, এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর সম্প্রচারের সময়ে। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে দেখা গেলেও ২৯শে জুন থেকে নতুন সিজনটি দেখা যাবে পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে। এদিকে অনুষ্ঠান থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ রচনা ব্যানার্জি। তিনি জানান, কাজের চাপ ও চ্যানেলের নতুনভাবে সাজানোর সিদ্ধান্তের কারণেই এই পরিবর্তন। তবে চ্যানেলকে এক প্রকার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রচনা বলেন, এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমার অবদান ছিল বলেই। তবে নতুন দিদি স্বস্তিকা মুখার্জির প্রসঙ্গে বেশ ইতিবাচক রচনা। বহু বছরের সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী, নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। আশা করছি মানুষও ওকে ভালোভাবে গ্রহণ করবে। ২০১০ সালে শুরু হওয়া এই গেম শো সাধারণ নারীদের সুখ দুঃখের গল্প বলার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল রচনার হাত ধরে। আজ দীর্ঘ ১৫ বছর পর সেই চেনা মঞ্চে রচনাকে না দেখা ভক্তদের জন্য মেনে নেওয়া সত্যিই কঠিন। তবে স্বস্তিকার হাত ধরে এই নতুন যুগের দিদি নাম্বার ওয়ান কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।